রাসূল বলেন এমন মানুষের ভিতর থেকে একজন মানুষ হলেন ওমর। আল্লাহর সাথে সম্পর্কওয়ালা একজন মানুষ হলেন হযরত ওমর। কেন? আল্লাহ ওমরকে এত ভালোবাসছে, ওমরের কথায় আল্লাহ কোরআনে হাকিমের 24 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছে। ওমর হলো সেই একজন মানুষ, সে ওমর বলতেছে, আল্লাহ আমি শুধু এটুকু জানতে চাই, ওমর আমি ওমর যদি জানতে পারি তাহলে আমার নিজেকে আমি ধন্য মনে করব। আল্লাহ এই যুবকের সাথে আপনি কেমন ব্যবহার করেছেন আমি জানি, আপনি ওয়াদা দিয়েছেন, আপনি সত্য, আপনি হক, আপনার ওয়াদা বাস্তবায়ন করবেন। ইয়ার পরেও আমার মনটা একটু শান্তি পাবে, তারেকে আপনি 2টা জান্নাত দিয়েছেন না দিবেন আমার একটু জানাই দেন। হযরত ওমর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ আমার জানাই দেন, আমি জানতে মনে চায়, আমার জানতে মনে চায়, জানাই দেন, জানাই দেন আল্লাহ আপনার কাছে আমি এটা জানতে চাই। হযরত ওমর যখন এইভাবে দোয়া করতেছে ইবনে কাসির, তাফসীরের নাম হলো ইবনে কাসির, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই আয়াতের তাফসীরে ইবনে কাসির ওয়ালায় বর্ণনা করে হযরত ওমর দোয়া করতেছে আর কবরের মাটিগুলো সরে গেছে। হযরত ওমরের সাথে ওই যুবকের জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, ওগো ওমর আল্লাহ যে ওয়াদা করেছে আল্লাহর ভয়ে গুনাহ না করলে, নাফরমানি না করলে আল্লাহ 2টা জান্নাত দিবে। ওগো ওমর আমাকে আল্লাহ পাক 2টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। মানুষ আল্লাহর ভয় করে। এখানে 150 বছর কোন মানুষ আছেন? 150 বছরের কোন মানুষ? তাহলে আপনাদের 150 বছর কেউ নাই। তাহলে বোঝা গেল 100 বছর আছে নাকি কেউ? 100 বছর আছে? 2জন থাকলে থাকতেও পারে। তাহলে বোঝা গেল আমার আপনার হায়াতটা 100-র উপরে নয়, 100 পর্যন্ত লিমিট। কথা কয় না দি? আরে 100 কি, 50 বছরের পরে ঈদে আমাদের টেম্পার লুজ, তাই না? তাহলে যত তাফালিং লাফালাফি 50-এর উপরে, 50-এর নিচে উপরে না। কথা কয় না দিস? এতটুক বয়স যদি আমরা, এই 50 বছর যদি আমরা জিম ধরে থাকতে পারি, সুদ না খাই, ঘুষ না খাই, গরিব হয়েও যদি থাকি, আল্লাহর বিধান মতো যদি মানি, গরিব হয়ে যদি একটু চাপচুপ দিয়ে থাকতে পারি, সমাজের সাথে এত তাল না মিলাই, এত চাকচিক্য না চাই, মাত্র 50 বছর জিম ধরে যখন থাকবো, এই 50টি বছর যখন নাকি আমি আপনি আল্লাহর হুকুমের উপর চলবো, আল্লাহর রসুল বলেন মৃত্যুর সাথে সাথে ওই কোটিপতি শিল্পপতির 500 বছর আগে আল্লাহ তার জান্নাতের মালিক বানিয়ে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبوبك يا صل على नामे मोहम्मद आँखों क्या दिल के दिला नामे मोहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु कमलापुर दक्षिण पाड़ा फुरकानिया माद्रासार उद्योगे ওয়াজ দোয়ার মাহফিল मोहतराम श्रद्धाभाजन सभापति जनाब अलहाज मोहम्मद सेकंदर आली साहेब प्रधान वक्ता विशेष वक्ता ओआइजिने केराम सम्मुख पाने उपविष्ट दिनदार मुत्ताकी परहेजगार भाइरा पर्दार अंतराले अवस्थानरत आमार श्रद्धेय मा बोनेरा अल्लाह पाकेर दरबारे कलेमात शुक्र आदाय करछि बोले आलহামদুলিল্লাহ। अल्लाह आमादेरके माया करे दया करे आपन करे रहमती बरकती नजर दी कुरान ओ हादिसेर कथा शुनबो एबं बोलबो सेई सुबादे अल्लाह आपनाके आमाके एखाने एकत्र करेछेन। এই একত্র হওয়াটা যেন আল্লাহর দরবারে কবুল হয় সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে আল্লাহ তাকেই নেক কাজের মধ্যে শামিল করে। আমি আপনি যে বসে আছি এখানে এটা আজকের দিনের জন্য সবচেয়ে বড় এক নেক কাজ। যতক্ষণ আমরা এখানে বসে থাকব অতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আমাদের আমলনামায় কোনো গুনাহ লিখবেন আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যে এতক্ষণ এখানে বসেছিলেন আপনাদের দ্বারা কি কোনো গুনাহ হয়েছে? ওয়াজ মাহফিলে কি কেউ গুনাহ করে? কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ আধা ঘন্টা, যে যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করছি আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। কেন এখানে বসে তো কেউ গুনাহ করেন না? নাকি আপনাদের দেশে বক্তা বয়ান করে পিছন দিয়ে আপনারা অন্য কাজ করেন? সবাই আমরা এক কাজ করতেছি না এখন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনতেছি, কোরআন ও হাদিসের কথা আমরা শুনতেছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমরা শুনতেছি। এমন কি 1 ঘন্টা 2 ঘন্টা যা শুনবো এই 2 ঘন্টাই আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। ফেরেশতারা আমাকে আপনাকে নিয়ে আল্লাহর দরবারে আলোচনা করছেন। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, দেখ
যে আদমের সন্তানদেরকে বানাইতে নিষেধ করেছিলি, আদম বানাইতে নিষেধ করেছিলি, তারা আজকে আমার গুণকীর্তনের আলোচনা করে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের এই গুণকীর্তনের আলোচনা হাসরের ময়দানে নেকের পাল্লায় ওজন দিয়া আমি তাদের নেকের পাল্লা ভারী করে দিব। তাহলে আমরা বসলাম, লাভ না লস? কথা বলেন, লাভ না লস? লসের কোনো কারণ নাই, লাভ। হাসরের ময়দানে আমি আপনি একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, উপস্থিত হতে হবে। ওই দিন আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞেস করবে, তোমারে 50, 60, 70 বছরের হায়াত দিয়েছিলাম, এটার হিসাব দাও। হায়াত দিছে কে? জোরে বলেন কে? তো যে দেয় সে হিসাব নেওয়ার অধিকার আছে না নাই? তো আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের হিসাব নেওয়ারও আল্লাহ পাকের অধিকার। এমনকি এখানে কেউ আছে যে আল্লাহকে আমার 50, 60, 70 বছরের হিসাব আমি বুঝাইয়া দিব? কিন্তু আল্লাহ হাসরের ময়দানে প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করবে, তোমাকে যে আমি একটি হায়াত দিয়েছিলাম, 50, 60, 70 বছরের একটি জিন্দেগি দিয়েছিলাম, এটা কিভাবে কাটাইছো, হিসাব দাও। একটা মানুষও সেদিন আল্লাহর আদালত থেকে দূরে সরে যেতে পারবে না, এক কদম নাড়াতে পারবে না, তার গোটা জিন্দেগির হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। হিসাব দাও। এই যৌবন, এই জীবন আমি আল্লাহই একমাত্র তোমাকে দান করেছিলাম, হিসাব দাও। আরে 2 দিন আগে কি দিয়ে খাইছি না খাইছি ওইটাই তো মনে নাই। আমার জীবনে আমি কত প্লেট খাবার খেয়েছি মনে আছে? আমার জীবনে আমি কত প্লেট ভাত খেয়েছি মনে আছে? আমার জীবনে আমি কত কিছু করেছি, কত কিছু দেখেছি, কোনো মনে নেই। অথচ আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে, 70 বছরের হিসাব দাও। আমি আল্লাহ তোমাকে 70 বছর হায়াত আমি নিজে তোমাকে দান করেছি। একটি মানুষও হিসাব দিতে পারবে না। তবে কথা বলা যাবে, আল্লাহ আমাদের গ্রামে ওয়াজ মাহফিল হয়েছিল, আমরা সবাই বসে আপনার গুণকীর্তনের আলোচনা করছি, রসুলের আলোচনা করছি, নবীজির প্রশংসা করেছি। আল্লাহ রাত্র 12টা, 1টা, 11টা বাজছে, আমরা তোমার দরবারে তওবা ইস্তেগফার করে আমরা বাড়িতে গিয়েছি। এতটুক মনে আছে, বছরে একবার আমরা এরকম করেছিলাম। আল্লাহ বলবে, তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তোমাদের জামায়াত এই মজলিসটার কথা আমি আল্লাহ স্মরণ রেখে দিয়েছি। বান্দা যখন জমিনে আলোচনা করে, আল্লাহর গুণকীর্তনের কথা বলে, আল্লাহ আরশে আজিমে আকাশের ওপরে আল্লাহ আমাদেরকে নিয়ে সেখানে আলোচনা করতে থাকে। সেদিন আল্লাহ বলবে, বান্দা আমি তোমার জন্য অনেক মায়াশীল, অনেক দয়াশীল, তোমার আমার দরবারে তওবা ইস্তেগফার করেছো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তোমাদেরকে মাফ করে দিয়েছি। কেন জানেন? তাম পৃথিবীর বুকে যা কিছু আল্লাহ বানিয়েছেন, আকাশ, পর্বত, পাহাড়, নদী, নদ, পাহাড় যা আছে সব কিছু থেকে আল্লাহ বলেন, বান্দা মানুষ তোমারে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। কারে ভালোবাসে? বলেন না, কারে ভালোবাসে? মানুষকে। আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি দামি করে বানিয়েছেন। সেজন্য রাসূল পাক বলেন, যদি কোনো মানুষের অন্তরের ভিতরে আঘাত দিয়ে থাকো, কোন মানুষ তোমার দ্বারা আঘাত পেয়ে থাকে, হাতে পায়ে ধরে হলো সেই মানুষটাকে আঘাত ভাঙ্গাও, তার মনের ব্যথা তুমি দূর করার চেষ্টা করো, তোমার শব্দ অনুযায়ী তার মনের ভিতরে হাসি ফুটানোর চিন্তা করো। তোমার দ্বারা যদি কোনো মানুষ আঘাত পায় আর এই আঘাত অবস্থায় যদি মারা যায়, তাহলে মনে রাখতে হবে তুমি তাকে আঘাত দাও নাই, আল্লাহর খানায় কাবা তুমি ভেঙে ফেলেছো। খানায় কাবা ভাঙ্গার পরে আল্লাহ কতটুকু রাগান্বিত হতে পারে? বলে এর চাইতে আরো বেশি রাগান্বিত হয়
তুমি তোমার পাড়া প্রতিবেশীকে কেন এত কষ্ট দিলে? আল্লাহ তোমার প্রতি আরো বেশি রাগান্বিত হয়েছে। আল্লাহ পাক বলেন, মানুষ তোমাকে দামি করে বানানোর জন্যই আমি আল্লাহ তোমার এই সম্মান বাড়িয়ে দিয়েছি। আসমান জমিনের চাইতেও আল্লাহর কাছে একজন মানুষের দাম বেশি। আমি আপনি বুঝি না। আমার প্রতিবেশী, আমার পার্শ্বপ্রতি, আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা, আমার ভাই বেরাদ যারা আছে, আমি তাদের দাম বুঝি না। না বুঝার কারণে নিজের দামও বুঝি না, মানুষের দামও বুঝি না। সেই জন্য ভাই ভাই ঝগড়া, হিংসা, ফাসাদ, বাবা ছেলে অনেক রাগারাগি। কেন? আমি দুনিয়ার সব বুঝেছি, আমি আল্লাহকে চিনি নাই। আর আল্লাহর সৃষ্টির ভিতরে সেরা যে মানুষ, সেই মানুষের দামও আমি বুঝি না। যেই মানুষটা আল্লাহকে চেনে না, রসুলকে চেনে না, সেই মানুষটা দুনিয়াতে কার দাম বেশি এবং কম সেই তারতম্য সে করতে পারে না। বলেন, আসমানের দাম বেশি নাকি আমাদের দাম বেশি? সাগরের দাম বেশি নাকি মানুষের দাম বেশি? পাহাড় পর্বতের দাম বেশি না মানুষের দাম বেশি? আল্লাহর আদালতে মানুষের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সেজন্য আল্লাহ পাক বলে, বান্দা তোমরা আমার কাছে এত দামি হওয়ার পর, এত সম্মানী হওয়ার পরেও দুনিয়াতে তোমরা যে অপকর্ম করো, তোমরা যে অপরাধ করো, তোমরা যে আমার সাথে নাফরমানি করো, আমি আল্লাহ তোমাদেরকে নগদ গলা চিপা দিয়া ধরি না। তোমাদের পাপের কারণে সাথে সাথেই তোমাদের উপরে আমি অ্যাকশন নেই না। কেন জানো? আমি আল্লাহ তামাম পৃথিবীর বুকে সব কিছু থেকে তোমাকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি। আল্লাহ পাক ডাকে বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে হায়াত নামক দৌলত দিলাম। আমি আল্লাহ তোমাকে পূর্ণাঙ্গ একটা বয়স সীমা তোমাকে আমি দিলাম। আমি জানি বান্দা, দুনিয়াতে তুমি যাওয়ার পর শয়তানের দুখায় পড়ে, জাহান্নামীদের পাল্লায় পড়ে তুমি আমার নাফরমানি করবে, অবাধ্য করবে, অত্যাচার করবে। সেই জন্য বান্দা তোমার প্রতি মায়া হয়ে, দয়া হয়ে আমার আল্লাহর ৯৯টা নাম আমি আল্লাহ রেখে দিয়েছি। এক একটা নামের সিফাত, এক একটা নামের গুণ আমি আল্লাহ প্রকাশ করেছি। শুধু বান্দা তোমার জন্য আমার আল্লাহর ৯৯টা নামের সিফাত আমি আল্লাহ দিয়েছি তোমার জন্য। মুসলমান ভাইরা রে আমার, আহকামুল হাকিমিন আল্লাহ নাজ্ঞাকা মানুষ, আমি আল্লাহ তোমার জন্য আমার একটা নাম রেখেছি রহমান, আরেকটা নাম রেখেছি রহিম, আরেকটা নাম রেখেছি গফফার। এ বান্দা জানো, তোমার প্রতি যে আমার মায়া দয়া কত বেশি বান্দা তুমি জানো না। তুমি তো দল চেনো, ক্ষমতা চেনো, টাকা চেনো, পয়সা চেনো, বিবি চেনো, সন্তান চেনো, কিন্তু বান্দারে তোমরা আমাকে চেনো না, আমাকে চেনো না। আমি আল্লাহ কত বড় রহমান, আমি আল্লাহ তোমার জন্য কত বড় দয়াবান, কত বড় ক্ষমাবান। আমি জানি বান্দা, দুনিয়াতে তুমি যাওয়ার পর তুমি পাপ করবে, তুমি অপরাধ করবে, শয়তানের প্রবঞ্চনায় পড়ে তোমার গুনাহটা করবে, গুনাহটা পাহাড়ের চাইতে আরো বড় হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কও, মানুষ তোমার অপরাধ আসমানের চাইতে বড় হয়ে যাবে, সাগরের চাইতে বড় হয়ে যাবে। ওই অপরাধটা মোচন করে দেওয়ার জন্য, সেই অপরাধটা নিরসন করার জন্য আমি আল্লাহ আমার একটা মন্ত্রণালয় খুলেছি, যে মন্ত্রণালয়ের নাম হলো গফফার। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব, তুমি যত বড় গুনাহগার হও, তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করো। বান্দা তোমার গুনাহ বড় না, আমার আল্লাহর ক্ষমা এবং দয়া তোমার জন্য বড়। ক্ষমা বড়, দয়া বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ
টিউবওয়েলের পানির মতো, বান্দারে টিউবওয়েলের পানির মতো গুনাহ নিয়ে যদি আমার দরবারে আত্মসমর্পণ করো, আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ টিউবওয়েলের পানির মতো তোমাকে ক্ষমা করব না, তোমাকে ক্ষমা করব পুকুরের পানির মতো। এ বান্দা, তোমার পাপ যদি হয় টিউবওয়েলের পানির মতন, তুমি ক্ষমা পাইবা পুকুরের পানির মতো। তোমার পাপ যদি হয় পুকুরের পানির মতো, আমার দরবারে যদি তুমি আত্মসমর্পণ করো, তওবা করো, একা একা বিনাইয়া বিনাইয়া করে যখন নাকি তুমি আমার দরবারে কান্না করবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিমু পুকুরের পানির মতো নয়, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিমু নদীর পানির মতো। বান্দারে, তোর পাপ যদি হয় নদীর পানির মতো, তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করো, তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব সাগরের পানির মতো। সাগরের পানির মতো পাপ নিয়ে যদি তুমি আমার দরবারে তওবা করো, আত্মসমর্পণ করো, বিনাইয়া বিনাইয়া করে চোখের পানি ফেলে ফেলে তুমি কান্না করো, জেনে রাখো বান্দা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব সাগরের পানির মতো নয়, বিশাল বিস্তীর্ণ আকাশের চাইতে আরো বড়। আমার ক্ষমা তোমার জন্য তোমার গুনার চাইতে আরো বড় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, মানুষ, আমি আল্লাহ তোমার যে কত ভালোবাসি, কত মহব্বত করি জানো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, মানুষেরা রে, আমি মদিনায় দেখেছি আল্লাহ যেন তার বান্দাকে কত ভালোবাসে, কেমন করে তার পাপী বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেয়, আমি ওমর একদিন দেখেছি। হযরত ওমর বলে, আমি মসজিদ থেকে ইবাদত বন্দেগী করে আমি বের হলাম, রাস্তায় আমি হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে হাঁটতে যখন আমি অনেক দূর গেলাম, হযরত ওমর বলে, আমি অনেক দূর যাওয়ার পর আমি দেখতে পাইলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলে কান্না করতেছে, তার চোখে মুখে পানি দাঁড়িয়ে এগুলো বেজে যাচ্ছে। হযরত ওমর বলে, মদিনার বুকে এমন করে কান্না করতে কোনো যুবককে আমি দেখি নাই। সেই যুবক এমন ভাবে কান্না করতেছে, বুকটা বাসায় ফেলছে, দাড়িগুলো ভিজায় ফেলছে। নওজোয়ান যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। হযরত ওমর বলে, যুবকের কান্না দেখে আমার চোখ থেকেও পানি বের হয়ে গেছে। হাই রে, এত সুন্দর সুদর্শন চেহারাওয়ালা যুবক কেন কান্না করতেছে, কারণটা কি? হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে যুবকের কাছে যায়, যুবকের কাছে যায় জিজ্ঞেস করে, যুবকের ব্যাপার কি? মা যুবকে সাব, যুবক তুমি কেন কান্না করতেছো, তোমার চোখ থেকে কেন পানি বের হইতেছে, তুমি আমাকে বলো, কোন জিনিস তোমারে কাঁদাইতেছে, তুমি আমাকে বলো, কিসের অভাব তোমার? তোমার কি খাদ্যের প্রয়োজন না বাসস্থানের প্রয়োজন? তুমি আমার কাছে বলো, কেন তুমি কান্না করতেছো, কারণটা কি? ওই যুবক কোনো কথা কয় না, শুধু কান্দে শুধু কান্দে। হযরত ওমর যুবককে একটু ধমক দিয়া বলে, যুবককে তুমি কান্না করো, আমি তোমারে প্রশ্ন করতেছি কোন জিনিসের জন্য তুমি কান্না করো, আমার কাছে বলো, কিন্তু কেন তুমি কথা কও না, কারণটা কি? যুবক হযরত ওমরের কথায় কর্ণপাত করে না, শুধু কান্না কান্না, শুধু কান্না কান্না করতেছে, শুধু কান্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, যুবক কেন কান্দো? আরে তোমার কান্না দেখে আমার ওমরের অন্তরটা একবারে মোমের মতো নরম হয়ে গেছে, আমার কঠিন দিলটা একবারে নরম হয়ে গেছে। বলো কেন তুমি কান্না করো, তুমি আমার কাছে বলো। যুবক কান্দে কান্দে, কোনো কথা কয় না, ওমরের কথায় কোনো কর্ণপাত করে না। হযরত ওমর একটু ধমক দিয়া বলতেছেন, যুবক তুমি কি আমাকে চেনো না, আমি কে? তুমি কি আমাকে চেনো না নাকি আমি কি? যুবক বলে, ওমর গো, আপনাকে আমি ভালো করে চিনি, আপনি নবীর একজন সাহাবী,
হযরত ওমর বলে আমি শুধু নবীর সাহাবী নয়, নবীর সাহাবীদের ভিতরে থেকে আমি একজন প্রধান সাহাবী। আমার রাসূল আমাকে ভালোবাসে, আমিও আমার পয়গম্বরকে ভালোবাসি। আমার নবী আমাকে বলেছে আল্লাহ যদি নবীর পরে কাউকে নবী বানাইতো, আমার ওমরকে আল্লাহ নবী বানায়া দুনিয়াতে পাঠাইতো। আমার কত মর্যাদা, আমার কত দাম, কিন্তু যুবক তোমার চোখের পানি দেখার কারণে আমি সহ্য করতে পারতেছি না। কেন তুমি কান্না করো আমার কাছে বলো। যুবক ডাক দিয়া কয় গো ওমর, আমি যেই জিনিসের জন্য কান্না করি সেটা আপনি আমাকে দিতে পারবেন না, পারবেন না, সেই জন্য আমি এখানে কান্না করতেছি। আপনার কাছে বলেও কোনো লাভ নাই, আপনি আমাকে সেই জিনিসটা দিতে পারবেন না। হযরত ওমর বলে পারি আর না পারি যুবক বলো, কেন কান্না করো, কেন কান্না করো তুমি আমার কাছে বলো। এবার ওই যুবক ডাক দিয়া ওমর গো, আমি মস্ত বড় একটা পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। যুবক ঠিকঠাক বাক্যারা করে বলতেছেন ওমর গো, আমি একটা পাপ করেছি, আমার পাপটা অনেক বড়, আপনার কাছে বললে কি লাভ হবে গো ওমর, বলেন দেখি আপনি আমার পাপ ক্ষমা করতে পারবেন কিনা বলেন। হযরত ওমর একবারে চুপ হয়ে গেছেন, লাজবাব হয়ে গেছে। হযরত ওমর বলে হায় রে, আমি যত বড় সম্মানী আর নামি দামি হই না কেন, নবীজির সাহাবী আমি যত বড় হই না কেন, কোন মানুষের পাপ তো আমার দ্বারা সম্ভব না ক্ষমা করা। হযরত ওমর একবারে চুপ হয়ে গেছে। যুবকটি ডাক দিয়া বলে ও যুবক, আরে তোমার পাপ আমি ক্ষমা করতে পারবো না, তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি আমার সাথে আসো। বলে কি বুদ্ধি? বলে আমার কাছে আমার রহমতের নবী আছে, ওই নবী যদি দুইটা হাত দিয়া তোমার জন্য আল্লাহর আদালতে দোয়া করে, আমার ওমরের মন বলতেছে তোমার গুনাহ যত বড় হোক না কেন, নবীর দুয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার বড় গুনাহও ক্ষমা করে দেবে। চলো না আমার সাথে। হযরত ওমর যুবককে ধরে ধরে বললে যুবক আমার নবীর কাছে আয়। যুবককে সাথে নিয়ে পয়গম্বরের বাড়িতে রওনা। হযরত ওমর যুবককে নিয়ে নবীর বাড়িতে পালাইলো। যুবক তুমি তো কি গুনাহ করেছো আমার কাছে বলো না, আমার নবীর কাছে বলো, নবীজি তোমার জন্য দোয়া করবে, নবীর কাছে বলো। আল্লাহর নবীর কাছে হাঁটু গেড়ে বসে যুবক কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। নবী বলে আমি তোমার জন্য দোয়া করব, তুমি আমার কাছে বলো কি অপরাধ করেছো তুমি আমার কাছে বলো। রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর যুবক একটু আশার বাণী পাইলেন, একটু সান্ত্বনা পায়া যুবক এবার আমার নবীর কাছে বলতেছেন ওগো রহমতের নবী, এই মদিনা শহরে আমার বাড়ির সঙ্গ, আপনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, আমি একজন নওজোয়ান যুবক মানুষ, রাসূলকে আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। বলে কি ভুল, কি অন্যায়? রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর যুবক বলে রাসূল গো, আমার বাপ দাদা বংশধর সবার বাড়ি মদিনায়, আমার বাড়িও মদিনায়, আমার থাকা খাওয়াও মদিনায়, কিন্তু আপনার সামনে আসি না, আপনার সাথে আমি দেখা করি না। কয় কেন দেখা করো না? কয় রাসূল গো, আমি যে কর্ম করি সেই কর্মটা আমার ভালো না। নবীজি বলে কি কর্ম করো? কয় রাত ছোট কাল থেকেই রাসূল গো আমি চুরিদারি করি, আমি চুরি করে আমার সংসার চালাই। কোথায় চুরি করো? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আমি চুরি করি, চুরি করাটা আমার পেশা, তবে মানুষের ঘরে আমি সিন করে চুরি করি না, দোকানপাট মার্কেটে আমি চুরি করি না, কারো গাছের ফসল আমি চুরি করি না, ফসল আদি চুরি করি না, ফল ফলাদি চুরি করি না। নবী গো, ওই যে মদিনার গোরস্থান দেখতেছেন, ওই গুরুস্থানের ভিতরে নতুন নতুন মাইয়তকে যারা দাফন করে চলে যায়, দিনের বেলা দাফন করে চলে যায়, আর রাতের বেলা সন্ধ্যার সময় যায় একটা ছোট্ট একটা আলো নিয়া ওই গুরুস্থানের নতুন কবরের মাটিগুলো সরায়া, ঢালপালাগুলো সরায়া কবরের ভিতরে আমি নেমে যায়। কবরের ভিতরে নেমে মাইয়তের কাফনের কাপড়গুলো চুরি করে করে আমি নিয়ে আসি, চুরি করে নিয়ে আসি,
সকালবেলা বাজারে সে কাপড়গুলো বিক্রি করে যেই টাকা পাই সেই টাকা দিয়ে আমার সংসার আমি চালাই। রাসূল গো আমি একটা কাফন চোর। আল্লাহর নবী বলে, যুবক, যার যা কবর থেকে তুমি কাফনের কাপড় চুরি করলা তাদের মূল্য ফেরত দাও, তাদের ওয়ারিসদের থেকে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে। যুবক ডাক দেয়া কয়, রহমতের নবী গো, আমি যে কাফনের কাপড় চুরি করলাম মূল্য ফেরত দেব, কিন্তু কাফনের কাপড় চুরি করতে যায় মস্ত বড় একটা অন্যায় করেছি, অপরাধ করেছি। সেই অপরাধের জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছি। আপনার ওমর আমাকে আপনার কাছে নিয়ে আসছে। ও রহমতের নবী, সেই অপরাধের কথা কোনো মানুষের কাছে বলি নাই, শুধু আপনার কাছে বলব। নবী বলে, ঘটনা তুমি খুলে বলো, কি ব্যাপার? রহমতের নবীর কাছে যুবক চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, পয়গম্বর, কিছুদিন আগে মদিনায় সুন্দরী রূপসী একটা মহিলা মারা গেছে। সেই মহিলা আল্লাহওয়ালা পরহেজগারিনী মহিলা ছিল। তার আত্মীয় স্বজনরা তারা যখন নাকি কবরস্থ করে গেল, আমার কানে যখন খবর গেল মহিলা মানুষ মারা গেছে, আমি তখন খুশি হইলাম। মহিলা মানুষ মারা গেলে সেখানে কাফনের কাপড় বেশি পাওয়া যাবে, ওই হিসাবে আমি রাত্রির বেলা যায়া কবরের মাটিগুলো সরায়া, ঢাল পালাগুলো সরায়া কবরের ভিতরে আমি নামলাম। কবরের ভিতরে নেমে নেমে আমি যখন নাকি তার দেহ থেকে কাফনের কাপড়গুলো খুললাম, সব কাপড়গুলো খুলে যখন আমি চলে আসবো, এমন মুহূর্তে শয়তান আমার ধোঁকা দিয়া মাথা নষ্ট করে ফেললো, আমার দিমাগ নষ্ট করে ফেললো। ও পয়গম্বর, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে রে যুবক। এই কবরের ভিতরে সুন্দরী মহিলার লাশ পড়ে আছে, তুমি যদি চাও তাইলে তোমার মনের কাহেস তুমি মেটাইতে পারো। রাসূল গো, শয়তানের ধোঁকায় পড়ে আমার যৌবনের চাহিদা মেটাইলাম। আমি কবর থেকে কাফনের কাপড়গুলো নিয়ে যখন চলে আসবো, ওই মৃত মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে যায়, আমাকে ডাক দিয়া কয়, এরে যুবক, তুমি আমাকে নষ্ট করে ফেললাম, আমাকে নাপাক করে ফেললাম, তুমি আমাকে এমন করে নাপাক করে দিয়েছো। এমন অবস্থায় আমি মাওলার আদালতে কেমনে হাজির হব, আমি কেমনে তাকে মুখটা দেখাবো? দুনিয়ার কোনো মানুষ আমার ইজ্জতের উপরে হামলা ফালাইয়া দেবে, কিন্তু না, এখানে আর থাকা যায় না। যুবক দৌড়ে চলে গেছে পাহাড়ের উপরে, সেখানে যা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, শুধু কান্দে, শুধু কান্দে। কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলাইয়া দিছে, দাড়িগুলো ভিজাইয়া ফেলতেছে। চোখের পানি শেষ হয়ে গেছে, একবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হ্যাংলা হয়ে গেছে, চিকনা হয়ে গেছে, চোখগুলো ভিতরে গেছে। 40 দিন পর্যন্ত কান্না করেছে আর আল্লাহর দরবারে ডাক দেয়া কয়, মালিক, নবী পর্যন্ত আমার পাপের কারণে আমার বিদায় করে দিয়েছে, তুমি যদি বিদায় করে দাও আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই। আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বিনাইয়া বিনাইয়া করে 40 দিন পর্যন্ত কান্না করার পর 41 দিনের মাথায় আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়া কুরআনের একখানা আয়াত দিয়া আমার নবীর কাছে পাঠায়া দিয়েছে। জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়া কয়, রহমতের নবী, কিছুদিন আগে জিনাকার এক যুবক রাসূল গো আপনার কাছে আসছে, তারে আপনার খাতারায়া দিছেন, তার খবরটা আসেনি আপনার কাছে। এবার জিবরাইল আমিন বলার পর নবী কয়, না না, আমার খবর নাই। আল্লাহর নবীকে জিবরাইল আমিন সেদিন 3টা প্রশ্ন করেছিলেন, পয়গম্বর গো, আপনার উম্মতের হায়াত মওতের মালিক আপনি না আল্লাহ? নবী কয়, আমার উম্মতের হায়াত মওতের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন আমার নবীকে 2 নম্বর প্রশ্ন করেছে, আপনার উম্মতের রিজিকের মালিক আপনি না আল্লাহ? নবী কয়, না না, উম্মতের রিজিকের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন আমার নবীকে 3 নম্বর প্রশ্ন করেছেন, শুনুন, উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? নবী কয়, না না, আমার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আমি না, মালিক হলেন আমার আল্লাহ। মালিক কে? এবার জিবরাইল আমিন বলে, রহমতের নবী, আপনার যে পাপিষ্ঠ জিনাকার যুবক আপনার উম্মতরে আপনি বিদায় করে দিছেন,
তার গুনাহ দেখে আপনি পয়গম্বর ভয় পেয়ে গেছেন, আপনি তার বিদায় করে দিয়েছেন। আজকে থেকে আপনার আল্লাহ কোরআনের আয়াত তার সম্পর্কে নাজিল করে জানায় দিয়েছে, যত বড় গুনাহগার আপনার উম্মতের ভিতরে হোক না কেন, তারা যদি খাঁটি দিন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ জানায় দিয়েছে আগেরকার জামানার নবীর উম্মতরা যদি রাতের বেলা গুনাহ করত, সকালবেলা তাদের কপালের মধ্যে লেখা উঠে যেত এটা গুনাহগার। রাতের বেলা যদি জিনা করত, সকালবেলা কপালে লেখা উঠত এটা জিনাকার, এটা চোর, এটা ডাকাত। কিন্তু আপনার উম্মত গুনাহ করার সাথে সাথে তাদের পরিচয়টা বেশি উঠবে না। তাদের উম্মত গুনাহ করার সাথে সাথে আপনার উম্মতের প্রকাশ পাবে না এটা গুনাহগার, এটা জিনাকার। আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতকে একটু সময় দেয়া রাখছে। তারা যদি বুঝতে পারে এটা তাদের গুনাহ, তারা যদি বুঝতে পারে এটা আমার সুদের গুনাহ, তারা যদি বুঝতে পারে এটা আমার ঘুষের গুনাহ, তারা যদি বুঝতে পারে এটা আমার জিনার গুনাহ, আমার করা ঠিক হয় না, আমি অপরাধ করেছি, অপরাধ মনে করে করে যখন নাকি আপনার উম্মত আমার দরবারে কান্না করবে, আজকে থেকে আমি আল্লাহ ওয়াদা দিতেছে আপনার উম্মতের খাঁটি তওবা করার কারণে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গুনাহ হলেও আমি আল্লাহ ক্ষমা দান করে দেব। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका, महशर का अगर शुरू हो तू बिना खबर हूँ। माँ दर्द जहाँ गैरे खुदा यार न दारे, जुजिया देखो दाही चदिगर कार न दारे। मायूस नहीं अहले ज़मी अपने खता से, तो खुदेर बदल जाती मुझ तर्क दुआ से। अल्लाहु अकबर। বেশি ভালোবাসে কে? জোরে বলেন না কে? সে আল্লাহ বলে বান্দা আমি তোরে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমরা সব চিনি, আল্লাহর চিনি না। কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, বিনা দলিলে মানি আল্লাহ এক, রাসূল গো আল্লাহ মানি, আল্লাহ মানি, বিশ্বাস করি, আপনার জবান থেকে আমরা শুনেছি, তাই দ্বারাই বিশ্বাস করি আল্লাহ আছে, আল্লাহ এক। রাসূল কোনো কিছু দেখে সহজে আল্লাহরে চিনার কোনো উপায় আসেনি। তো নবীজি সাহাবীদের এই প্রশ্নে নবীজি বলে, সাহাবীরা রে, আরে আল্লাহরে চিনার তো হাতের নাগালেই উপায়। বলে কি? রাসূল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, দেখবে আল্লাহ পাক তোমাদের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি। এক কবি আল্লাহর সৃষ্টি নিয়ে সুন্দর একটা কবিতা গাইছে, এর ভিতরে আল্লাহর কুদরত গুলো ধরে তুলছে। কয় আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজনে বার প্রমাণ হলো টিপ। মানুষ আল্লাহর চিনো। সারা দুনিয়ার ডাক্তার খুঁজে বের করছে কাঁচা মরিচের মধ্যে ভিটামিন সি আছে, এবং ডাক্তাররা পরামর্শ দেয় যে কাঁচা মরিচ ভিটামিন সি অ্যান্টিভাইরাস, বডির জন্য অনেক উপকার, ভিটামিন সি দেহে ঢুকাইবেন। সব ডাক্তাররা মেডিকেল সায়েন্স খুঁজে বের করলো কাঁচা মরিচে কি আছে, কথা কয় না। আজ পর্যন্ত
ডাক্তাররা এটা খুঁজে বের করতে পারলো না যে কাঁচামরিচে যে ভিটামিন সি আছে, এই ভিটামিন সি কোন ডাক্তারে মরিচে ঢুকাইছে। যদি এটা খুঁজে বের করতো যে কাঁচামরিচে তো ভিটামিন সি আছেই, ভিটামিন সি মরিচে ঢুকাইলো কে? ওই কে 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 যখন করতো বিজ্ঞানী আল্লাহরে পায়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা এখানে যারা বসে আছেন প্রত্যেকের হাতের ফিঙ্গারের ছাপ আসেনি? কথা কয় না? আছে না? টিপসই আসেনি? আচ্ছা, কুমিল্লা শহরের আর আপনাদের কুমিল্লা শহরে যারা বাস করে আর আপনারা এখানে যারা আছেন, হেদের টিপসইয়ের সাথে আপনার ওটা মিলেনি, আপনাদেরটার সাথে ওদেরটা মিলেনি। আর কুমিল্লা শহর আর এই কি জানি কমলাপুর, এটা তো অনেক দূরে। আপনাদের এই সমাজে যারা বাস করে বাফের আর ফুলারটার সাথে মিলেনি। দুনিয়াতে কত কিছু আবিষ্কার হইতেছে, কত কিছু নকল হইতেছে, একজনের টিপসইটা নকল করার ক্ষমতা আরেকজনের নাই। সাইন নকল হয়, ডিজাইন নকল হয়। আল্লাহ কয় এই হাতের ছাপ, ফিঙ্গারের ছাপ নকল করার ক্ষমতা কারো ব্রেনে নাই। আমারে চিনো, আমি আল্লাহ কে? আমারে চিন। আল্লাহ পাক বলেন আমার রহমানের ভয়ে, আমার আল্লাহর ভয়ে যে গুনাহ করবে না, যে সুদ খাবে না, যে ঘুষ খাবে না, যে ঘৃণা করবে না, যে হারাম খাইবে না, আমার আল্লাহর ভয়ে জানো, এই ভয় নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, তোমাকে একটা নয় আমি আল্লাহ দুইটা জান্নাত দিয়ে তোমার সম্মান বাড়াইয়া দিব। সূরাতুর রহমান আল্লাহ একটা আয়াত নাজিল করছেন। সেই আয়াত হলো ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সৌদি আরব, মিডল ইস্টে যারা আসছিলেন তারা বুঝতে পারবেন জান্নাত তান কারে কয়। জান্নাত মানে একটা আর জান্নাত তান মানে দুইটা। আল্লাহ কয় যাদের অন্তরের ভিতরে আমার ভয়, আমার ভয়ে সে গুনাহ করে না, আমার রবের ভয়ে সে হারাম ধরে না, আমার রবের ভয়ে সে গুনাহ করে না, জিনা করে না, মানুষদের সাথে খারাপ ব্যবহার করে না, আমার রবের ভয়ে জেনে রাখো এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আমি আল্লাহ একটা নয় মৃত্যুর সাথে সাথে তার নামে দুইটা জান্নাত আমি আল্লাহ বরাদ্দ করে দেব। মানুষের ভিতরে সব আছে, আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়। আমরা তো ওলি খুঁজি, ওলি আছে কোথায়, আউলি আছে কোথায়? আরে আপনি নিজেই তো ওলি হতে পারেন, যে আল্লাহর হারাম থেকে, নিষেধ থেকে বেঁচে থাকে, তার মুখে হারাম ঢুকায় না, আল্লাহর ভয় সে হারাম ছেড়ে দিয়েছে, সেই ওলি হতে পারবে। ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর নিকটতম নৈকট্য ব্যক্তি, এরা হলো ওলি। আল্লাহর রাসূল বলেন তুমি যদি ওলি হতে চাও, তিনটা জিনিসকে তুমি পবিত্র রাখবে। ওলি হওয়ার জন্য 80% এই তিনটা জিনিসই তোমাকে আগায়া নিয়ে যাবে। কয়টা জিনিস? রাসূল বলছেন 1 নম্বরে হলো চোখ, 2 নম্বরে হলো মুখ, 3 নম্বরে হলো লজ্জা স্থান। আমার উম্মতের ভিতরে যদি কেউ এই তিনটা জিনিস নাপাক থেকে পবিত্র রাখে, হারাম থেকে পবিত্র রাখে, গুনাহ থেকে মুক্ত রাখে, তো আমি রাসূল গ্যারান্টি দিলাম জান্নাতে সে আমার সাথে বসবাস করবে। আজকে সমাজে আমরা দেখেন না, যত বড় কন্যা, আমি দামি বেদামি, এইটা সেইটা, মাওলানা, বক্তা, হাজী সাহেব, এই সাহেব সেই সাহেব, সব সাহেবের এই 3 জায়গায় সমস্যা। কয় জায়গায়? কথা কন না, কয় জায়গায়? শুধু আমার আপনার না, তামাম পৃথিবীর মুসলমানদের এই 3 জায়গায় সমস্যা হয়ে গেছে। এই 3 জায়গায় সমস্যা হওয়ার কারণে আজ সারা দুনিয়াতে মুসলমানেরা কুত্তার মতো পিটানি খাইতেছে। রাসূল কয় 3 জায়গা পরিষ্কার কর। কয় জায়গা? ধরে বলেন কয় জায়গা? মনে রাখবেন, চোখ, মুখ, লজ্জা স্থান। মুসলমানের ছেলে মেয়ের, মুসলমানদের এই 3টা জিনিস সবচেয়ে বেশি নাপাক হয়ে গেছে। কয়টা জিনিস? সবাই কয় না, কয়টা? মনে রাখবেন। ওয়াজ মাহফিল দিয়ে লাভ কি জানেন? অনেকজনে কয় হুজুর এত ওয়াজ করতেছেন, খুব মানুষ তো হেদায়েত হয় না।
হুজুর মানুষ হেদায়েত হয় না, ওয়াজ শুনে। আজকে মনে রাখবেন, ওয়াজ শুধু হেদায়েতের জন্য না। মানুষের হেদায়েত শুধু ওয়াজের ভিতরে আল্লাহ রাখছে না। যদি ওয়াজ করার দ্বারা মানুষ হেদায়েত পাইতো, তাহলে নবীজির 13 বছরের ওয়াজে আগে আবু জাহেল হেদায়েত পাইতো। নবীজির 13 বছরের ওয়াজে আবু জাহেল হেদায়েত হয় নাই, এরপরে আবার নবীজি ওয়াজ বন্ধও করে নাই। ওয়াজ মাহফিলটা এমন একটা জিনিস, আমার দেশে বাংলাদেশের দিনমজুর, শ্রমিক, ভ্যান ড্রাইভার, রিক্সাওয়ালা জীবনে মাদ্রাসায় যায় নাই, এরাও কিন্তু বড় বড় ফতুয়া জানে, জানে না? বেনামাজি নামাজ পড়ে না, সেও কিন্তু নামাজের মাসালা জানে। যে সারাদিন রোজা রাখে নাই, সে কিন্তু ইফতারির মজাটা খুব ভালো বুঝে। ইফতারি খাইলে কি ফজিলত হয়, কি সুয়াব হয়, এটা কিন্তু হ্যাঁ আরো ভালো জানে। তো সে মাদ্রাসায় যায় নাই, বারিন্দায় যায় নাই, পড়াশোনা করে নাই, হ্যাঁ তো ফজিলত কেমনে জানে? এই যে মসজিদে হুজুররা ওয়াজ করে, শুক্রবারের দিন মোবাইলে ওয়াজ শোনে, এমনে ওয়াজ শোনে, এই বিভিন্ন ভাবে ওয়াজ শুনতে শুনতে এখন বেনামাজিও নামাজের মাসআলা জানে। যারা বেশি দিন ধর্ম কর্ম বাস্তবে করে না, এরাও খুব ভালো করে দ্বীনের মাসআলা, কোরআনের মাসআলা, হাদিসের মাসআলা, অনেক কিছু তারাও কোন কোন পর্যায়ে হেরারও বেশি জানে। শিখলো কই থেকে? এই ওয়াজ মাহফিল থেকে। আচ্ছা, আপনারা এখানে যারা বসে আছেন, এখানে এক শ্রেণীর লোক নাকি বহু শ্রেণীর লোক? এই বহু শ্রেণীর লোক এখানে বসে কিছু না কিছু এখান থেকে শিখেন। একটা মানুষের জীবনে সে 50 বছর বেঁচে থাকলে এমনও হয় এই মানুষটা 50 বছরের ভিতর 50টা ওয়াজ হলো সে শিখছে, 50টা ওয়াজ হলো সে গেছে। তো এক একটা ওয়াজে যে এক একটা করে জিনিস শিখতে পারছে। স্কুল কলেজে না যাওয়ার পরেও, মাদ্রাসা মসজিদে না যাওয়ার পরেও বাংলাদেশ ইসলামিক পরিবেশ অদ্বিতীয়, বাংলাদেশের মতন এমন একটা তৃণমূল পর্যায়ের মানুষ কুরআন ও হাদিসের জ্ঞান পায়, বাংলাদেশ ছাড়া অন্য কোন রাষ্ট্রে এমন সুযোগ নাই। এটা আল্লাহর রহমত। তো সেজন্য আমি বলি, ওয়াজ মাহফিল গুলো হচ্ছে আমার আপনার জন্য, তৃণমূল পর্যায়ের লোকদের জন্য একটা শিক্ষণীয় প্ল্যাটফর্ম, অস্থায়ী একটা 1-2 ঘন্টার ক্লাস। এই ক্লাসের ভিতরে যারা আসে এবং যায়, বসে, সময় ব্যয় করে, শুধু হেদায়েত নয়, কিছু না কিছু জিনিস হলো এখান থেকে সে শিখতে পারে। আমি যেই কথাটা বলতেছিলাম সেটা হইল, যেই মানুষ আল্লাহকে চেনে, সে যেইভাবেই চেনুক, সে পড়ালেখা করে চেনুক আর পড়ালেখা ছাড়া কারো কাছে যায়া চেনুক, যদি সে চিনতে পারে আর আল্লাহর ভয়ে যদি সে খোদার নাফরমানি থেকে মুক্ত থাকে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ভয়ে যেই জওয়ান, যেই যুবক যৌবন কালে তার যৌবনটাকে আল্লাহর ভয়ে হেফাজত রাখে, তো আল্লাহ পাক তারও খুশি হইয়া 2টা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এখানে 2টা জান্নাত বলে আল্লাহ পাক তাকে উৎসাহিত করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা যুবক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে এই যুবকের প্রশংসা করতেন। এলাকার মহল্লার পাড়া প্রতিবেশীর সবার কাছে এই যুবকের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। কি যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে নেশা করে না, সে আদব কায়দা, মুরব্বিদেরকে সালাম দেয়, সবার সাথে ভালো ব্যবহার করে, কারো সাথে খারাপ ব্যবহার করে না, মেজাজ গরম করে না, নম্র ভদ্র হয়ে চলে। সবার মুখে মুখে এই যুবকের প্রশংসা চলছে, সবাই তার ভালোবাসে। সমাজে এমন কিছু যুবক আছে না? আমার দেশের অনেক স্কুল কলেজের জেনারেশন যারা আছে, পড়াশোনা করে স্কুল কলেজে পড়েও সে 1 ওয়াক্ত নামাজ কায়জা করে না, এমন যুবক আছে না? না, স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেছে, নামাজের সময় হলে সে
আল্লাহর ডাকে সারা দিয়ে নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, দাড়ি রাখে, টুপি মাথায় দেয়, ভালো হয়ে চলে, সালাম কালামে চলে, বাংলাদেশে আলহামদুলিল্লাহ এমন যুবকের সংখ্যা বহুত হয়ে গেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এমন একটা যুবক ছিল, সে জানছে, রাসূলের হাদিস পড়েছে, যৌবনকালে যাদের জওয়ানি, যাদের যৌবন, মর্দনী শক্তি, লজ্জাস্থান, যেই যুবক হেফাজত করে, জিনা করে না, করার সুযোগ থাকা সত্ত্বেও তার যৌবনকে পবিত্র রাখে, রাসূল বলেছেন এই যুবক হাসরের ময়দানে আমার রাসূলের সাথে আরশে আজিমের নিচে ছায়া আল্লাহ তারে দান করে দিবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই যুবক খুব সবার কাছে প্রশংসনীয়, চেহারা সুন্দর, আমল সুন্দর, আখলাক সুন্দর, তবিয়ত সুন্দর। আখলাক হলো মানুষের তিন প্রকার। কয় প্রকার? ব্যবহারটা তিন প্রকার, স্বভাবটা তিন প্রকার। আখলাকে হাসানা, আখলাকে কারিমা, আখলাকে আজিমা। কারিমা, আপনারে কেউ একটা গালি দিচ্ছে, আপনি তারে গালি দেন নাই, চুপ করে চলে আইছেন, আখলাকে কারিমা। আখলাকে হাসানা, আপনারে গালি দিল, আপনি সুন্দরভাবে গালির জবাব দিছেন, গালি দানায় অন্য কিছুর মাধ্যমে ব্যবহার ভালো করছেন, কিন্তু সাবধান করে দিছেন এমন কথা আর বলবা না, এটাও ভালো ব্যবহার। কিন্তু আমাকে আপনাকে কেউ গালি দিল, বাবা মা তুলে গালি দিল, আমি গালি দেই নাই, আরো তারে হাতে পায়ে ধরে নিচে পয়সা তারে সুন্দর ব্যবহার করে দিচ্ছি, এটা হইল আখলাকে আজিমা। তিন প্রকারের আখলাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তিন প্রকারের আখলাক তো আল্লাহ পাক দিয়েছেন, বলে এই তিন প্রকার দেওয়ার পরেও আসমান জমিনের নিচে আল্লাহ পাক স্পেশাল ভাবে আমাকে আরো অনেক আখলাক, আমাকে আখলাকের শিক্ষক বানায়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তো এমন আখলাক হলো এক যুবক, সবাই তারে ভালোবাসে, সবাই তারে প্রশংসা করে, নারী পুরুষ সবাই তারে ভালোবাসে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার কথা, সবাই যে তারে ভালোবাসে, প্রশংসা করে। এক মহিলা, দুশ্চরিত্রের এক মহিলা, সেও তারে ভালোবাসে এই যুবকরে। তো এই ভালোবাসাটার ভিতরে মহিলার ভালোবাসাটার ধরন ছিল আরেক। সবাই ভালোবাসে তারে আখলাকের কারণে, গুণের কারণে, আর এই মহিলায় ভালোবাসে তারে বেকায়দায় ফেলার জন্য। সমাজে অনেক দুশ্চরিত্র মহিলা আছে, পুরুষ লোকদেরকে ব্ল্যাকমেইল করে, পুরুষ লোকদেরকে ফাঁদে ফেলে দুনিয়ার ধান্দা করে, টাকা কামাই করে। এমন মহিলা ঢাকা শহরে এখন বহুত বের হয়ে গেছে। আর মহিলাদের ষড়যন্ত্র এটা কঠিন, নারীদের ষড়যন্ত্র থেকে নবীরা পর্যন্ত রেহাই পায় নাই। রাসূল বলেন, যেই নারী খারাপ চরিত্রের হয়ে যাবে, সাপের চাইতেও আরো বেশি তার চরিত্র খারাপ হয়ে যাবে। বলে কেমনে? বলে সাপে যদি আপনারে দংশন করে, আপনার আমল যদি ভালো হয়, তো সাপের দংশনের পরে মৃত্যুবরণ করলে আপনি বেহেশতে যাবেন, আপনার আমল ভালো আছে। কিন্তু দুশ্চরিত্র মহিলা, দুশ্চরিত্র মহিলা সে যদি খারাপ হয়, তাহলে আপনারা ধ্বংসন করে সে দুনিয়াও নষ্ট করবে, আখিরাতও নষ্ট করবে। সাপের চাইতেই মহিলা আরো খারাপ হয়ে গেছে। এমন এক দুশ্চরিত্র মহিলার কবলে ওই যুবক পড়ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়। কিছু কিছু মহিলা এমন আছে, শুধু পুরুষদেরকে কেমনে ফাঁদে ফালাবে সেই চিন্তাই করে, আছে না নাই? ওই যে এক ঘটনা শুনছিলাম, আপনাদের অসুবিধা হইতেছে, আমি লম্বা ওয়াজ করি না, আপনারা যত কথা বলেন আমি লম্বা ওয়াজ করব না, প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, তাহলে আপনাদের থেকে আমার আরো বেশি তাড়াহুড়া। কোন সময় আমি জামু, আমার আরো বেশি তাড়াহুড়া। এই অল্প সময়ের ভিতরে দোয়া করব, আমি কিছু মূল কথা বলে যাব, যেই কথাগুলো আমাদের বাস্তবের আলোকে বর্তমানে আমাদের দরকার।
আমাদের ঈমান আমল যেন ঠিক থাকে, কেউ যেন ছিনিয়ে না দিতে পারে, কোনো ভাবে পড়ে যেন আমরা দুনিয়া আখিরাত ধ্বংস না হই, সেই কথাগুলো আমি আজকে বলতে চাই। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এক মহিলা, তার প্রতিবেশী হলেন 10 তলা বিল্ডিং এর মালিক। ওই মালিকের ছেলেরে চাইতেছে ফুসলায়া ফাসলায়া একটা দোষের তলে ফালাইয়া মালিক থেকে কিছু ধান্দা কইরা ইনকাম করব, এই বজ্জাত মহিলার চিন্তা শুরু হয়েছে। একটা কথা দেখাইতেছি, একটা উদাহরণ। তো মহিলায় চিন্তা করতেছে তারে কি দিয়ে আটকানো যায়, কি অপবাদ তার নামে দেওয়া যায়, বিচার সালিশ করলে যেন তার থেকে কিছু জরিমানা লওয়া যায়। মহিলায় ওই জামানার যারা সর্দার প্রধান ছিল তার কাছে এসে, এই ভাই আপনার কথা আমার কানে আইয়ে দাও। ওই মহিলায় চিন্তা করতেছে কেমনে তারে ফাঁদে ফালানো যায়, সে তো অনেক টাকার মালিক, তার থেকে যে কিছু নিতে পারি তাহলে 2-4 দিন খাওয়া যাইব। তো মহিলায় চিন্তা করছে তার নামে একটা অপবাদ দিব। অপবাদটা হইল এই সমাজের যে বিচারক আছে ওই বিচারকের কাছে যে বিচার দিন। মহিলায় বুদ্ধি করে যখন বিচারকের কাছে এসে বিচার দিছে, মাতাব্বর সাহেব, উত্তরপাড়ার অমুকের ছেলে অমুক, সে আমার ইজ্জত নষ্ট করছে, আমি আপনার কাছে বিচার চাই। কিন্তু এই তহমতটা হলো একদম মিথ্যা তহমত। কাজী সাহেব মাতাব্বর বলল, আচ্ছা ঠিক আছে, তার আমি ডাকায় আনতেছি, যদি ঘটনা ঠিকই হয় তাহলে আমি উপযুক্ত বিচার করব। ওই ছেলেরে ডাকায় আনছে, আনার পরে শোন, তোর দক্ষিণ পাড়ার রূপালী তোর নামে অপবাদ দিছে, তুই নাকি তার সাথে খারাপ কাজ করছ, ঘটনা কি ঠিক? ছেলে কয়, বিচারক সাহেব এটা কি কর, আমি জীবনে এরকম কাজ করি নাই। কুরআন শরীফ মাথাত লইয়া কই, মসজিদে ধইরা কই, আল্লাহর কসম কাইটা কই, আমি এমন করি নাই, করি নাই। তো ওই মহিলায় কয়, আমি কসম করে কই, আমি কসম করে কই সে আমার সাথে এই কাজ করছে, আপনার কাছে আমি বিচার চাই। এখন বিচারক ফিরে গেছে বিপদে, হায়ও কসম কাটে, হায়ও কসম কাটে। তো মহিলার জিগায়, তার কোনো সাক্ষী আছে? এই কাজ কি সাক্ষী রেখে করে নাকি? বিচার চাই আমি, সে এরম খারাপ কেন করলো? তো বিচারক কয়, হ্যাঁ তো নম্র ভদ্র ভালো মানুষ, এত এমন কাজ করবো এটা আমার জানা না, তো তুই যে বলতেছস, বলে হ্যাঁ আমি বিচার চাই আপনার কাছে, এটা বিচার করতেই হবে। উদ্দেশ্য হলো কিছু মাল পানিনি খোয়াইতে পারে। এখন বিচারক ছিলেন আল্লাহওয়ালা, আমার আপনার মতো না। আমাদের সমাজের বিচারক তো 500 টাকায় বিক্রি হয়। এক ছাগলের দাম 7-8 হাজার টাকা। ছাগল কিনতে গেলে কিনা লাগে 7-8 হাজার টাকা দিয়া, আর আমার দেশের বিচারক কিনা যায় 500 টাকা দিয়া। ঠিক ঠিক কয়েন না। আবার কেউ বিচারক থাকলে হেরা করবে আমার গরু উদ্দেশ্য করে নি, কয় আপনাকে উদ্দেশ্য না। আলহামদুলিল্লাহ আপনারা তো ভালো, অবশ্যই ভালো। আমাদের কুমিল্লা, নোয়াখালী এই সমস্ত অঞ্চলের মানুষ অনেক ভালো। আরে কয় কি এর ভালো? তুলনামূলক ভালো। আরে খারাপ হইলেও অন্যান্য দেশের থেকে তুলনামূলক ভালো। কেন ভালো তো শুধু এক দিক দিয়ে না, বহুত দিক ভালোর গুণ আছে। কথা কোন ঠিক না? ভালোর তো বহুত গুণ আছে। আমরা ধর্মের লাইনেও আছি, আমরা দুনিয়ার লাইনেও আছি, শিক্ষার লাইনেও আছি, চাকরি বাকরির লাইনেও আছি। আপনি তুলনামূলক আমরা ভালো। কেন যদি আপনি অন্যান্য জেলার সাথে কম্পেয়ার করেন তখন বুঝতে পারবেন আমাদের ভালো কি গুণ আছে। আমি গেছি বগুড়া জয়পুরহাট জেলায় বয়ান করতে। তো বয়ানের আগে বসছি, অনেক মুরব্বীরা আসছে, আইসা আমার থেকে দোয়া চাই, হুজুর দোয়া করেন। তা আমি বলছি ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করবো আপনাদের জন্য, সবার জন্য। এক মুরব্বী আইসা আমার থেকে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন। ঠিক আছে, আমার 2 পোলা বাহিরে থাকে, আমার জন্য একটু দোয়া করেন। তা আমি চিন্তা করলাম বাহিরে যদি থাকে তো জিজ্ঞেস করি কোন রাষ্ট্রে থাকে। তা আমি জিজ্ঞেস করলাম আপনার পোলা 2টা কোথায় থাকে? বাহিরে থাকে। আমি কই কোথায়? বাহিরে কোথায় কোথায় থাকে? কই একটা থাকে মোহাম্মদপুর আর একটা থাকে ঢাকা মিরপুর।
আপনারা তো হাসি দিচ্ছেন, আমার হাসি আসার পরেও আমি থমখায় রয়েছি, আমি হাসি দেই নাই। লোকটা তো আমি তখন দেখলাম যে আসলে সে কিন্তু বাহির যে বলছে খুব তার কাছে খুব ফুর্তি, মনে আনন্দ, আমার দুই ছেলে বাহিরে থাকে। তখন আমার ইটা গেল, হারে আমাদের কুমিল্লা অঞ্চলের মানুষ ডাকাডারে বাহির কয় না, এটা আমাকে ভিতরেই কয়। আর তারা উত্তরবঙ্গের মানুষ তো ডাকাডারেই তারা আমাদের মতন লন্ডন জাপানের মতন মনে করে। তখন আমি বুঝলাম যে আল্লাহ পাক কুমিল্লা অঞ্চলের মানুষকে এত বোকাশোকা বানায় নাই, সারা পৃথিবী ঘুরার তৌফিক দিয়েছে। তখন বুঝলাম যে আমাদের কিছু কি আছে, কোয়ালিটি আছে, কুমিল্লা অঞ্চলের মানুষের কিছু কি কোয়ালিটি আছে। যাক, এই বিষয়ে পরে কথা। তো বিচারক বলে, শোন বিচার, এখন বিচারক বেকায়দায় সাক্ষী তো লাগে, সাক্ষী, এখন সাক্ষী ভার করবো কেমনে? বিচারক তো বিপাকে পড়ছে, ছেলেটাকে আসলেই দোষী না মেয়েটাই ষড়যন্ত্র করতেছে, এটা বের করার জন্যে বিচারক কি করলো? বিচারক মেয়েটারে কয়, শোন বিচার আজকে হইব না, বিচার হইব আগামী সোমবারে। তাই বলে, হ্যাঁ সোমবারে হোক। এদিকে ছেলেটারে তুই এদিক যা, মেয়েটাকে তুই এদিকে আইসি। তো বিচারক পকেটের থেকে 10টা টাকা বার করছে, লাল টাকা। টাকা বের করে তার হাতে দিছে, নে এই 10টি টাকা তোরে দিয়া দিলাম, আমার কাছে এনে জমা দিবি, অক্ষত অবস্থা, কেউ যেন এই টাকা তোর থেকে না নিতে পারে, আমি যেইভাবে দিছি এইভাবেই তুই আমার কাছে জমা দিবি, পারবি? হ্যাঁ পারো। দেখিস কেউ যে না নিতে পারে। বলে, হ্যাঁ সুন্দর করে রাখবি, যেইভাবে তোরে দিছি এইভাবে না জমা দিবি, যা। ঠিক আছে, আমি বিচার চাই। এটারে ভাড়াইয়া ফুল আডারে ডাক দিচ্ছে, শোন ওই তোর নামে যে অপবাদ দিছে, তুই যে খারাপ কাজ করছস, এই মহিলার হাতে 10টা টাকা দিছি, লাল নোট, একবারে নতুন টাকা। তোরে দায়িত্ব দিলাম, আগামী সোমবার হওয়ার আগে আগে ওই মেয়েটার থেকে 10টি টাকা তুই যেমন হোক আইনা আমার হাতে দিতে হবে। যদি দিতে পারো তাইলে মনে করবো তুমি নির্দোষ, আর না হয় তোমার পিঠের চামড়া থাকবে না। পারবি? হ্যাঁ আমি পুরুষ মানুষ, পারবো না মানে? যেমন হোক আনবো। কয় যা। এখন তো ছেলে বাড়িতে যায় না, খাওয়া দাওয়া না, শুধু মহিলার বাড়ির আশেপাশে গুরগুর গুরগুর করে, খালি ফন্দি বিচারতেছে, ফাঁক বিচারতেছে, কেমনে টাকাটারে আনা যায়। তো এক পর্যায়ে যায় মহিলার সাথে খুব খাতির জমাইছে, তুমি আমার বিরুদ্ধে অপবাদ দিছো, এই দিছো, হে দিছো। মহিলাকে শয়তান সাবধান, তুই আমার কাছে বিরবি না, কাছে বিরবি না, সর। কত কিছু করতেছে। তো মহিলায় বুঝে ফেলছে আমার হাত থেকে তো সে টাকাটা নিয়ে যাইব। মহিলা এখন ভালো করে টাকাটা সেভ করছে, না শয়তান আমার বাড়িতে আবি না, দূর হ, দূর হ, তোর সাথে কথা হইব আগামী সোমবারে, এর আগে কোনো কথা নাই। ছেলে তো মহিলার বাড়ি থেকে আর সরে না, কেমনে তার থেকে টাকা নেব? সোমবার আবার আর 2 দিন বাকি আছে, এখন টাকা নেওয়ার কোনো সুযোগ পাইতেছে না। যখন আগামী দিন কাজীর কাছে চলে যাবে, ছেলে তো এবার মেয়ের সাথে ফার্সাফার্সি শুরু করছে, তুই আমারে টাকা দে, তুই যা চাস তা দিমু, এই 10 টাকার বিনিময়ে তোর 10,000 দিমু, আমারে টাকা দে। ওই মেয়ে কয়, না 50,000 দিল তোর আমি টাকা দিব না, কাজী সাহেব মেরে ফেলবো, তোর নামে বিচার দিছি, বিচার হওয়ার পরে সবকিছু হবে। এখন ছেলে জোরাজুরি করে ফার্সাফার্সি করে টাকা নিতে পারতেছে না, একবারে টাকা কসলায় মসলায়া, মহিলা যে এমনি টাকা ধরছে আর নিতারে না। যুবক তো কান্না শুরু করছে, হাই হাই আমার অবস্থা তো শেষ, নির্দোষ হইয়া এখন পুরো দোষী হমু, কাজী সাহেবের কাছে যাই। সোমবারে সকালে যখন হাজির হইল, এবার মহিলারে জিজ্ঞেস করে, কাজী সাহেব কিরে টাকা কো? এই যে নেন টাকা, আপনার কথা মতো আমি টাকার হেফাজত করছি, সেভ করছি, নেন। এরপরও তার বিচার করেন, সে দোষী, সে আমার সাথে এনাম করছে, আমি বিচার চাই। বিচারক টাকা হাতে নিয়ে কয়, তোরে তো টাকা দিছিলাম খুব সুন্দর ফ্রেশ টাকা, এটা দিয়ে কুচমুচ খাইয়া ভাঙ্গা টেঙ্গা রয়েছে কে? জানেন না, ওই যে শয়তান, সে ওই দিন থেকেই আমার পিছে লাগছে, বহুত চেষ্টা করছে, জোরাজুরি করছে, আমি তারে টাকা দেই নাই, আমি সেভ করে রাখছি, আমার তো নিতে পারে নাই। বিচার করেন।
কাজী সাহেব বিচারক দুইজনটা ডাক দিয়া কয় এই বজ্জাত মহিলারে পাল্লার সাথে বান্ধে বাইন্দা বিচারক পিটানো শুরু করছে। আমারে পিটানকে, আমি তো আপনার কথা মানছি। কয় আমার কথা মানছস ঠিক, তুই আল্লাহর কথা মানুষ নাই। কেমনে? যে যুবক তোর হাত থেকে 10টা টাকা 1 সপ্তাহ ধরে তোর থেকে জোর করে আনতে পারে না, সেই যুবক তোর অদ্দুর নিচে যায় কেমনে ধর্ষণ করে, এটা আমার বুঝে আসে না। তুই মিথ্যাবাদী। কোন নারী সে যদি তার যৌবন জীবনকে সেভ করে পর পুরুষের সাথে আমি যাব না, কোন পুরুষ এই মহিলাকে ঘর থেকে বের করতে পারবে না। কথা বলো ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় বজ্জাত মহিলা ওই নওজোয়ান যুবকের চরিত্র নষ্ট করার জন্য, তার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য তার ব্ল্যাকমেইল করছে একটা রুমের ভিতরে। রুমের ভিতরে সব দরজা বাড়ি তালা লাগায় বলে, এ যুবক, এই পাড়া মহল্লার সব তোরে ভালোবাসে, পছন্দ করে, আমিও তোরে পছন্দ করি। অন্যের পছন্দ আর আমার পছন্দটার ভিতরে পার্থক্য হইল, আমার যৌবন জীবনের খাহে সাপ তোর সাথে আমি মিটাইতে চাই, তোরে আমি ওই ভালোবাসি। যুবক এবার চিল্লা পাল্লা শুরু করে দিল, না 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 না, আমার জীবন আপনি নষ্ট করবেন না, আমাকে ছেড়ে দেন, আমার জীবনকে আমি পবিত্র রেখেছি, আমার যৌবনকে আমি পবিত্র রেখেছি। মহিলা, আপনি আমার জীবন নষ্ট করেন না, নষ্ট করেন না। ওই দুশ্চরিত্র মহিলা ডাক দিয়া কয়, যুবক রে, বেশি চিল্লা পাল্লা করলে মানুষ যদি আসে আমার কিন্তু বদনাম হবে না, তোর বদনাম হবে। আমি সবার কাছে ঘটনা বললাম, আমার বাড়িতে আসছে আমার ইজ্জতের উপরে হামলা দেওয়ার জন্য। আমি যদি পাড়া মহল্লার সব মানুষের কাছে বলি, তোমার কথা বিশ্বাস করবে না, আমার কথাই সবাই মানবে। আমার কথা বিশ্বাস করিয়া তোমারে কিন্তু কিলগুতা 2-1টা বেশি দিবে, কম দিবে না। সময় থাকতে আমি যা চাই তা কর। দরজা বাড়ি সব লাগা দিছে। মহিলা ডাক দিয়া বলে, যুবক, অনেক দিন পর্যন্ত তোমার পিছনে ঘুরু ঘুরু করলাম, তোমারে পছন্দ হইল, তোমার সাথে আমার যৌবন জীবনের চাহিদা মিটাইতে চাই। স্বেচ্ছায় যদি তুমি আমাকে গ্রহণ না করো, আমি কিন্তু পাড়া মহল্লার মানুষের সবার কাছে বলে দিব, ইজ্জত কিন্তু আরো বেশি নষ্ট হবে। যুবক মনটা ভয় পাওয়া গেছে, মনটা একটু দুর্বল হয়ে গেছে। হায়রে, এই দুনিয়ার মানুষ জানবে না, তার সাথে যদি আমি খারাপ মেলামেশা করি, পরে না হয় আল্লাহর কাছে আমি তওবা তিল্লা করে ভালো হয়ে যাব। প্রথম অবস্থায় যখন এই সিদ্ধান্ত নিল, মহিলার ষড়যন্ত্র থেকে কেমনে বাঁচবো, কোনো উপায় তো নাই। এবার মহিলা যখন নাকি তারে আরো কাছে আসতে আহ্বান করে, যুবক মনে মনে চিন্তা করে, হায় রে, এই রুমের ভিতরে কোনো মানুষ নাই, পাড়া মহল্লার কোনো মানুষ জানে না, কিন্তু আমার মালিক আল্লাহ আমারে জানে, আমারে দেখতেছে। যুবক এবার কান্নায় ভেঙ্গে পড়ল, মালিক, আমার জীবন পবিত্র রেখে তোমার কাছে যেতে চাই। আল্লাহ, আমি নওজোয়ান, আমি যুবক মানুষ, আমার জীবন যৌবন পবিত্র রাখতে চাই, তোমারে ভয় করি, তুমি আমারে হেফাজত করো। ওই দুশ্চরিত্র মহিলা যখন আগায় আসছে, ওই যুবক কান্না করতে করতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর ওই মহিলা আবার তাকায় দেখতেছি, ওই যুবকের নাড়াচাড়া নাই, তার দেহটা নাড়াচাড়া করে না, যুবক জাগার মধ্যেই ইন্তেকাল হয়ে গেছে। মহিলা এবার আশ্চর্য হয়ে গেল, হায় রে হায় রে, এখন আমি কর্ম কি? মহিলা ভয় পাওয়া গেল। এতক্ষণ ভালো ছিল, এখন যে সে আমার রুমের ভিতরে মৃত্যুবরণ করেছে, এখন তো খুনের আসামি আমি হব। মহিলা ভয় পায় দরজা খুলে দিয়া তার আপন
আপনজনদেরকে ডাক দেয়া বলে লাশটা সরাও। লোকেরা জিজ্ঞাসা করে কেমনে মারা গেছে, কেমনে মারা গেছে? মহিলা বলে এমন এমন ব্যাপার, আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি, তারে তোমরা দাফন কাফন করে দাও। এলান হয়ে গেল। মহিলা নিজের পক্ষ থেকে বলতেছে আমি ভুল করেছি, অন্যায় করেছি, তারে তোমরা দাফন করে দাও। পবিত্র অবস্থায় মারা গেছে। আমার দেহ সুন্দর, এই সুন্দরীর যৌবন নিয়েও সে খেলা করে নাই। আল্লাহর আদালতে দোয়া চাইছে, আল্লাহর কাছে পানা চাইলো। লোকটা বিদায় হয়ে গেছে, তারে তোমরা জানাজার দাফন কাফন করে দাও। আর সেই মহিলা হাত উঠে আল্লাহর দরবারে তওবা করে সে ভালো হয়ে গেছে। আল্লাহ, এমন যুবক আমি দেখি নাই, নিজে মৃত্যুবরণ করেছে, তোমার কাছে পানা চাইল, আর সে তার পবিত্র অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লোকজন মহিলাটার আর কোনো বলে নাই, তার জানাজার নামাজ পড়ায়া বিদায় করে দিল। যুবককে জানাজার নামাজ পড়ায়া কবরের ভিতরে রেখে দিল। পাড়া মহল্লার মানুষ সুন্দর করে তারা দাফন কাফন করে কবরের ভিতরে রেখে দেয়। কোনো না কোনো ক্রমে এই খবরটা হযরত ওমরের কানে চলে গেছে। হযরত ওমর জানতে পারলো আমার সমাজের সবচেয়ে ভালো পরহেজগার যুবকটা মারা গেছে। হযরত ওমর তার দল বল সাথীদেরকে নিয়ে বলে আসো, আমার সাথে আসো, আমার রাজ্যের নম্র ভদ্র পরহেজগার একটা যুবক মারা গেছে, আমরা সবাই তার জানাজার নামাজে শরীক হব, চলো। হযরত ওমর তার সখী সখী সাথী সখীদেরকে নিয়ে সবাইকে নিয়ে রওনা দিল। আয় আল্লাহ ওয়ালা পরহেজগার যুবকের জানাজা আমরা শরীক হব, আয়। সবাইকে নিয়ে যুবকের বাড়িতে অনেক দূর, সেখানে হযরত ওমর যায়া বাড়িতে হাজির হইল। হাজির হইয়া জিজ্ঞেস করতেছে তোমাদের এখানে নাকি ওই পরহেজগারিনী যুবক, পরহেজগার আল্লাহওয়ালা যুবকটা নাকি মারা গেছে? বলে হ্যাঁ মারা গেছে। বলে আমরা তার জানাজার নামাজ পড়ার জন্য আসছি, আমাদেরকে জানাজার নামাজ পড়ানোর সুযোগ দাও। সবাই বলতেছে ওমর গো, জানাজার নামাজ কেমনে পড়বেন? আমরা তো তার দাফন কাফন করে তারে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। হযরত ওমর বলে হায় রে, এমন একটা ভালো যুবকের জানাজায় আমরা শরীক হতে পারি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে ও এলাকার জনগণ, কোথায় তোমরা তার দাফন করলা? কোথায় তার কবর? কোথায় তোমরা কবরস্থ করলা? আমার একটু দেখা দাও, তার কবরটা আমি একটু জিয়ারত করে যাই। তার জানাজা পাই নাই, তার কবরটা আমি একটু জিয়ারত করে যেতে চাই। যুবকদের ভিতরে উত্তম চরিত্রবান যুবক ছিল সে, তার প্রশংসা আমি ওমর নিজে করতাম। তার কবরটা তোমরা আমাকে দেখায় দাও, আমি ওমর তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তার জন্য একটু দোয়া করতে চাই। হযরত ওমরকে লোকজন কবরের পাশে নিয়ে যায়। কবরের পাশে হযরত ওমর দাঁড়াইয়া আল্লাহ দরবারে ডেকে বলে মালিক, কোরআনের মধ্যে তুমি একটা আয়াত নাজিল করেছো, ওই আয়াতের ভিতরে তুমি বলে দিয়েছো তোমার ভয় নিয়ে যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, সে অবস্থায় যারা মারা যাবে তাদেরকে আল্লাহ তুমি বলেছো দুইটা জান্নাত দিবা। আমি জানি তোমার ওয়াদা সত্য, আমার মন চায় সেই যুবকের সাথে তোমার ওয়াদা পুরা করেছো কিনা। আমি ওমর জানতে চাই ওই যুবককে তুমি দুইটা জান্নাত দিছো কিনা। আল্লাহ তুমি আমারে একটু যেই কোনো উপায়ে হোক তুমি আমারে জানায়া দাও। আল্লাহ আমি জানতে চাই ওই যুবক সে গুনাহ থেকে ভয় করেছে, জিনা থেকে ভয় করে, তোমার ভয় নিয়ে সে মৃত্যুবরণ করেছে, তারে তুমি দুইটা জান্নাত দিছো কিনা আল্লাহ আমি একটু জানতে চাই। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় হযরত ওমর শুধু আয়াত পড়তেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হযরত ওমর দাঁড়ায় দাঁড়ায় বলে মালিক আল্লাহ,
আমি জানতে চাই, তুমি আমার জানায় দাও। আল্লাহ গো, এই যুবককে তুমি 2টা জান্নাত দিছো কিনা আমি একটু জানতে চাই, আমাকে জানায় দাও। এই পৃথিবীর বুকে এমন কিছু ভালো মানুষ আছে, আল্লাহর বন্ধুরা আছে, তারা যখন নাকি আল্লাহর কাছে কোনো কিছু চায়া বসে, তাদের মান সম্মান রক্ষার্থে আল্লাহ পাক তাদেরকে সেই দোয়া কবুল করে দেখায়া দেয়। রাসূল বলেন, এই পৃথিবীতে অনেক মানুষ এমন আছে, তারা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাদেরকে ফেরত দিতে লজ্জা লাগে, আল্লাহ তাদেরকে নগদ তাদের দোয়া কবুল করে আল্লাহ পাক দেখায়া দেয়। বুখারী শরীফের হাদিস। রাসূল বলেন, এমন মানুষের ভিতর থেকে একজন মানুষ হলেন ওমর। আল্লাহর সাথে সম্পর্কওয়ালা একজন মানুষ হলেন হযরত ওমর। কেন? আল্লাহ ওমরকে এত ভালোবাসছে, ওমরের কথায় আল্লাহ কোরআনে হাকিমের 24 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছে। ওমর হলো সেই একজন মানুষ, সে ওমর বলতেছে, আল্লাহ আমি শুধু এটুকু জানতে চাই, আমি ওমর যদি জানতে পারি তাহলে আমার নিজেকে আমি ধন্য মনে করব। আল্লাহ, এই যুবকের সাথে আপনি কেমন ব্যবহার করেছেন আমি জানি, আপনি ওয়াদা দিয়েছেন, আপনি সত্য, আপনি হক, আপনার ওয়াদা বাস্তবায়ন করবেন। ইয়ার পরেও আমার মনটা একটু শান্তি পাবে, তারেকে আপনি 2টা জান্নাত দিয়েছেন না দিবেন আমার একটু জানাই দেন। হযরত ওমর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ আমার জানাই দেন, আমি জানতে মনে চায়, আমার জানতে মনে চায়, জানাই দেন, জানাই দেন আল্লাহ, আপনার কাছে আমি এটা জানতে চাই। হযরত ওমর যখন এইভাবে দোয়া করতেছে, ইবনে কাসির, তাফসীরের নাম হলো ইবনে কাসির, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই আয়াতের তাফসীরে ইবনে কাসির ওয়ালায় বর্ণনা করে হযরত ওমর দোয়া করতেছে আর কবরের মাটিগুলো সরে গেছে। হযরত ওমরের সাথে ওই যুবকের জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, ওগো ওমর, আল্লাহ যে ওয়াদা করেছে, আল্লাহর ভয়ে গুনাহ না করলে, নাফরমানি না করলে আল্লাহ 2টা জান্নাত দিবে। ওগো ওমর, আমাকে আল্লাহ পাক 2টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। মানুষ আল্লাহর ভয় করে। এখানে 150 বছর কোন মানুষ আছেন? 150 বছরের কোন মানুষ? তাহলে আপনাদের 150 বছর কেউ নাই। তাহলে বোঝা গেল 100 বছর আছে নাকি কেউ? 100 বছর আছে? 2জন থাকলে থাকতেও পারে। তাহলে বোঝা গেল আমার আপনার হায়াতটা 100-র উপরে নয়, 100 পর্যন্ত লিমিট। কথা কয় না দি? আরে 100 কি, 50 বছরের পরে ঈদে আমাদের টেম্পার লুজ, তাই না? তাহলে যত তাফালিং লাফালাফি 50-এর উপরে, 50-এর নিচে, উপরে না। কথা কয় না দিস? এতটুক বয়স যদি আমরা, এই 50 বছর যদি আমরা জিম ধরে থাকতে পারি, সুদ না খাই, ঘুষ না খাই, গরিব হয়েও যদি থাকি, আল্লাহর বিধান মতো যদি মানি, গরিব হয়ে যদি একটু চাপচুপ দিয়ে থাকতে পারি, সমাজের সাথে এত তাল না মিলাই, এত চাকচিক্য না চাই, মাত্র 50 বছর জিম ধরে যখন থাকবো, এই 50টি বছর যখন নাকি আমি আপনি আল্লাহর হুকুমের উপর চলবো, আল্লাহর রাসূল বলেন মৃত্যুর সাথে সাথে ওই কোটিপতি শিল্পপতির 500 বছর আগে আল্লাহ তার জান্নাতের মালিক বানিয়ে দিবে। কিন্তু এতটুক ধৈর্য আমাদের নাই। বলে হুজুর আমরা গরিব মানুষ, হুজুর আমরা গরিব মানুষ, আমরা গরিব। আরে গরিব হইছো ভালো হয়েছে, গরিবের উপরে আল্লাহর রহম আছে। গরিব লোয়া খাইয়া হজম করে লাই, কোটিপতি শিল্পপতি এটি নরম ভাত খাইতে না। কথা কয় না দিস? গরিব রাস্তায় ঘুমাইতেছে নাক ডাক্কা, হ্যাঁ 10 তলায় ঘুম ধরে না। কথা কোন ঠিক কিনা? গরিব তো আল্লাহর রহমত, কিন্তু গরিব হওয়ার পরে মন্ডারে যখন শুরু করে লাই, হ্যাঁ আরো গরিব হয়ে যায়। গরিব হতে কোনো অসুবিধা নাই। কেসের অসুবিধা? এই যে আমাদের ঢাকা শহরের অনেক মানুষ বাসা বাড়ি ফালাই দিয়া গ্রামগঞ্জে চলে আইতেছে। কিরে তুমি গ্রামগঞ্জে যাও কে? হুজুর 2023 সালে নাকি দুর্ভিক্ষ হবে, আমাদের প্রধানমন্ত্রী বলছে ঢাকা শহর বাসা বাড়ি ভাড়া কেমনে থাকবো, এর লাগে আগে বাড়ি যেতেছি গা। আচ্ছা প্রধানমন্ত্রী কি বলছে যে আমি দুর্ভিক্ষ দিমু? কথা কয় না, আমি দিমু? প্রধানমন্ত্রী একটা অবস্থার আলোকে বলছে, হইতেও পারে। আর সবচেয়ে বেশি দুর্ভিক্ষ, দুর্দিন, দুর্দশা
করোনা ভাইরাসের সময় সারা বিশ্ব পালন করছে, কথা বলেন ঠিক কিনা? জীবনে এমন দুর্ভিক্ষ আর কোনোদিন দেখেন নাই। ঘরে চাইল আছে, ডাইল আছে, খাই না ভয়ে, কথা কয় না দি। রোড আছে, গাড়ি নাই, কেউ যাতায়াত করে না ভয়ে। আকাশপথ, বিমানপথ, জলপথ, থলপথ সব স্তব্ধ, বন্ধ করে আসি। সবচেয়ে দুর্ভিক্ষ এগুলা বেশি। খাবার সামনে আছে, খায় না ভয়ে, করোনা হইতে পারে। দুর্ভিক্ষ তো এখানে। তো এত বড় দুর্ভিক্ষ যদি আমরা পার করতে পারি, আল্লাহ যদি সেখান থেকে আমাদেরকে হেফাজত করতে পারে, ভবিষ্যতে কি দুর্ভিক্ষ হবে না হবে এগুলি শয়তান ভয় দেখায়। আসলে দুর্ভিক্ষ নয়, আমাদের মনের দুর্বলতার কারণেই দুর্ভিক্ষ হয়। দুর্ভিক্ষ কিসে? রাসূল দোয়া শিখাইছেন, যদি তোমার ঘরের মধ্যে সুখ শান্তি পয়দা করতে হয়, জীবনে শান্তি আনতে হয়, তোমরা আল্লাহর নাফরমানি কমাও, নিজের চরিত্র ঠিক করো, কামাই রুজি হালাল করো, আল্লাহ পাক অল্প রিজিকের ভিতরেই বাদশাহী শান্তি দান করে দিবেন। নবীজি দোয়া শিখাইছেন, কোন মানুষ সে যদি সকালে 11 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, বিকালে যদি সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 11 বার পড়ে, সাথে যদি সে ইস্তিগফারটা যোগ করে নেয়, বলে এইভাবে 11 বার করে সকালে, 11 বার বিকালে পড়ে, আল্লাহ তার থেকে অভাব অনটন দূর করে দিবে, তার ব্যবসা বাণিজ্য রিজিকের ভিতরে বরকত দান করে দিবে। আমরা তো রসুলের কথাগুলো খালি মানি, খালি রসুলের আশেক, কিন্তু রসুলের আমলগুলো করতে আমরা রাজি না। রসুলের আমলগুলো করতে রাজি না, রসুলের কথাগুলো মানতে রাজি না। নিজের জিন্দেগিতে তো বরকত নাই, নাই নাই, ফ্যামিলি তো বরকত নাই, নিজের আরাম আয়েশ নাই, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। নবীজি বলেছে, গুনাহ থেকে মুক্ত থাকো। আল্লাহর ভয়ে যদি কেউ গুনাহ থেকে মুক্ত থাকে, অবশ্যই আল্লাহ পাক ইন্তেকালের আগে তার মান সম্মান ইজ্জত বাড়ায়া দিবে। আমরা তো এগুলি বিশ্বাস করি না। আমরা খালি যদি টাকা হইলেই মনে হয় শান্তি, ক্ষমতা পাইলেই মনে হয় শান্তি। না, শান্তি নয়, এটা ইমানদারের আলামত নয়। সেজন্য সকালবেলা বের হই, বিকালবেলা রাত 10টায় ঘরে আসি, সারাদিন বাইরে থাকি, নামাজ নাই, রোজা নাই, চাকরি করলে চাকরি করতেছি, ব্যবসা করলে ব্যবসায় করতেছি। এই যে করতেছি, 5 ওয়াক্ত নামাজের আজান আমার কানে গেছে, আমায় ভ্রুক্ষেপ করি নাই, আজানের ডাকে আমি সাড়া দেই নাই, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, শোনো, যেই মানুষটা সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু দুনিয়াই করলো, আখিরাতের কোনো চিন্তা করলো না, সেই মানুষটার ভিতরে মানুষত্ব থাকে না, পশুত্ব চলে আসে। বলে কেমনে? একটা গরু সকালবেলা যদি তারে মাঠের মধ্যে ঘাস খাওয়াত লাগায়, সারাদিন ঘাস খায়, বিকাল বেলাও ঘাস খায়, রাতের বেলাও খায়, ঘরে আইনা খোয়ারে বানছে, দেখবেন রাত্রে গেলেও এটা চাবায়, কথা কয় না দি। হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, মানুষ যেমন খায় হ্যাঁও খায়, মানুষ যেমন ঘুমায় হ্যাঁও ঘুমায়, মানুষ যেমন নামাজ পড়ে না হ্যাঁও নামাজ পড়ে না, মানুষ যেমন নাকি সারাদিন পায়খানা প্রস্রাব করে ঘুমের টাইমে ঘুমায়, তো গরুও পায়খানা প্রস্রাব করে ঘুমের টাইমে ঘুমায়, খাওয়ার টাইমে খাওয়ায়, সারাদিন সেই খাওয়ার উপরেই চলে। বলে যেই মানুষটা আল্লাহ রসুলের বিধান তার ভিতরে নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর সাজদা করে না, বলে এই মানুষটার খাওয়াও ঠিক আছে, ঘুমও ঠিক আছে, হ্যাঁ, দুনিয়ার বাকি কাজ সব ঠিক আছে, তো গরুরও সব ঠিক আছে, খাওয়াও ঠিক আছে, প্রস্রাব পায়খানা ঠিক আছে, এই মানুষটা কেমন যেন মানুষের সাথে মিলল না, তার চলাফেরাটা গরুর সাথে মিলে গেছে। তাহলে আমরা কি গরুর মতো চলবো নাকি ইমানদারের মতো চলবো? নবীজি বলছে, সকালবেলা যে ফজরের নামাজ পড়ে মসজিদে যাবে, মসজিদ থেকে যখন সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হবে, তোমরা জেনে রেখো, মসজিদ থেকে সে বের হয় নাই, সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হইল, তোমরা সাক্ষী দাও সে ইমানের পতাকা নিয়ে বের হয়েছে।